নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই মার্চ মাস, আর এই মার্চ মাসের শুরুতেই এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। কারণ মার্চ মাসের ৩রা মার্চ এই দিনে দোল পূর্ণিমা রয়েছে। আমরা প্রত্যেকেই জানি এই দোল পূর্ণিমাতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত এবং বাংলাদেশ থেকে কি দেখা যাবে তা নিয়ে বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতেই। এই ঘটনার সময় আকাশে চাঁদ রক্তের মতো লাল দেখাবে। এই অত্যাশ্চর্য ঘটনাটি প্রায়শই ব্লাড মুন নামে পরিচিত। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই বছর চন্দ্রগ্রহণ কখন লাগছে, কখন ছাড়ছে। এই চন্দ্রগ্রহণ কিন্তু এই বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণের সূতককাল কতক্ষণ থাকবে, সূতককালে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন, সূতকের পরবর্তী সময়ে কি কি কাজ করবেন, সেই সমস্তটাই জানবো। তার সাথেই আমরা জেনে নেব চন্দ্রগ্রহণ ভারতের কোন কোন জায়গা থেকে দেখতে পাবেন, অর্থাৎ ভারতের কোন কোন রাজ্য থেকে দেখতে পাবেন, ভারতের বাইরে কোন কোন দেশ থেকে দেখা যাবে এই গ্রহণ। এছাড়াও আমরা জেনে নেব যে এই গ্রহণের মধ্যে আপনারা কি পুজো পাঠ করতে পারবেন, পুজোর শুভ সময় কি রয়েছে, আর গ্রহণে কি করবেন কি করবেন না, কি কি নিষেধ রয়েছে, গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করে চলবেন, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে সর্বশক্তির উৎস মহাদেবকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুরুতেই আমরা জেনে নেব যে দোল পূর্ণিমা বা ফাল্গুন মাসের পূর্ণিমার দিন যে চন্দ্রগ্রহণ রয়েছে তার সময়সূচি কি রয়েছে, অর্থাৎ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। ভারতে কিন্তু এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। পূর্ণিমা তিথির মধ্যেই এই গ্রহণ দেখা যাবে। দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার দিন সন্ধ্যা 5:42 থেকে, আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:48। এই 3রা মার্চ এই দিনেই পূর্ণিমার পালনী, ব্রতোপবাস, নিশি পালন সমস্ত কিছু রয়েছে, আর পুজো পাঠও এই দিনেই রয়েছে। এই দিনেই চন্দ্রেও গ্রহণ লাগছে। গ্রহণ শুরু হবে দুপুর 3:20 থেকে শুরু করে গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:47। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে চলবে গ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল 4:34, যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে। তবে ভারতে এই চন্দ্রগ্রহণ খুব অল্প সময়ের জন্য দৃশ্যমান হবে, কারণ অধিকাংশ স্থানে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6:22 নাগাদ এবং গ্রহণ শেষ হচ্ছে 6:47, অর্থাৎ প্রায় 25 মিনিটের জন্য গ্রহণ দেখা যাবে। বিভিন্ন শহরে চন্দ্রোদয়ের সময় সামান্য হেরফের রয়েছে, যেমন দিল্লিতে প্রায় 6:22 চাঁদ দেখা যাবে, ফলে সেখানেও সীমিত সময়ের জন্য গ্রহণ উপভোগ করা যাবে। তবে পশ্চিমবঙ্গে 6:10 পরবর্তী সময় থেকেই গ্রহণ আংশিকভাবে দৃশ্যমান হবে। এবার জেনে নেওয়া যাক কোন কোন জায়গায় দেখা যাবে গ্রহণ। ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু অংশে গ্রহণ আংশিকভাবে দৃশ্যমান হতে পারে। পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল, পাশাপাশি মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম ও অরুণাচল প্রদেশে আংশিক দৃশ্যমানতার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের কিছু এলাকায় চাঁদ আংশিকভাবে গ্রহণ লাগবে। বাংলাদেশেও এই গ্রহণ আংশিকভাবে দৃশ্যমান হতে পারে, তবে সেক্ষেত্রে 30 মিনিট পরে, অর্থাৎ ভারতের সময় অনুযায়ী যেটা 3:20, বাংলাদেশের সময় অনুযায়ী 3:50 গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছেড়ে যাবে সন্ধ্যা 7:15। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণের প্রায় 9 ঘন্টা আগে থেকে শুরু হয়। সেই হিসেব অনুযায়ী সূতককাল শুরু হবে 3রা মার্চ মঙ্গলবার সকাল 6:20 এবং গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সন্ধ্যা 6:47 সূতককাল শেষ হবে। সূতককালের শুভ কাজ, পূজা অর্চনা, রান্না বান্না, ভোজন, এছাড়াও ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, কারণ এই সময় কোনো শুভ কাজ করা একেবারেই নিষেধ রয়েছে। এবার অনেক বন্ধুর মনেই প্রশ্ন রয়েছে যে যেহেতু এই দিনে চন্দ্রে গ্রহণ লাগছে, এত ভালো একটা পূর্ণিমা তিথি, এই তিথিতে সত্যনারায়ণ পুজো, রাধাকৃষ্ণের পুজো ইত্যাদি করা হয়ে থাকে। বাড়িতে বা দোকানে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জায়গায়, সমস্ত জায়গায় পুজো করা হয়। তাই এই পুজো কি করা যাবে সেই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। পুজো অবশ্যই করা যাবে, তবে ওই গ্রহণের যে 3 ঘন্টা সময় রয়েছে ওই 3 ঘন্টা সময় বাদ দিয়ে তার পরবর্তী সময়, অর্থাৎ 6:47 পরবর্তী সময় 7টা থেকে আপনারা সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টার মধ্যে পুজো করতে পারেন।
এছাড়াও যদি সকালে পুজো করতে চান তাহলে সকাল 6:40 থেকে আপনারা বেলা 12টার মধ্যে পুজো করে নিতে পারেন। গ্রহণের সময় আপনারা কি করবেন আর কি করবেন না, গর্ভবতী মহিলারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন। গ্রহণের সময় খাবারে বা জলের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখা শাস্ত্রীয় রীতি, যাতে গ্রহণের নেতিবাচক বিকিরণ খাদ্যের ওপর প্রভাব না ফেলে। এছাড়াও এই সময় গর্ভবতী মহিলারা আগুনের কাছে যাবেন না, খাবার রান্না করবেন না। এছাড়াও চন্দ্রগ্রহণের সময় ওম সোমায় নমঃ অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক। গ্রহণের শেষ হওয়ার সাথে সাথে সাদা রঙের জিনিস যেমন চাল, চিনি বা দুধ দান করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও গ্রহণ শেষে গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করা উচিত এবং বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করার প্রথাও রয়েছে বহু জায়গায়। আর গর্ভবতী মহিলারা অবশ্যই এই সময় বাড়ির বাইরে যাবেন না, কোনো খাদ্যবস্তু গ্রহণ করবেন না, জল খেতে পারেন। আর এই সময় ঠাকুর নাম করা উচিত, হরে কৃষ্ণ নাম অথবা ওম শ্রী বিষ্ণু। আপনারা যেই ঠাকুরকে স্মরণ করেন, স্মরণ করে নাম জপ করতে পারেন। এছাড়াও আপনারা এই সময় কোনো রকম ধারালো বস্তু ব্যবহার করবেন না, সবজি কাটা, সেলাই করা ইত্যাদি যে সমস্ত ধারালো বস্তু ব্যবহার করা হয় যেমন সূচ, ছুরি, কাঁচি, বটি ইত্যাদি ধারালো বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যদি এই দোল পূর্ণিমার মধ্যে কিভাবে রাধা কৃষ্ণের পুজো করবেন, সত্যনারায়ণ পুজো করবেন সেই ভিডিও দেখতে চান, অবশ্যই গিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে অলরেডি সেই ভিডিও আপলোড করা রয়েছে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।